হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসজি কনস্টেবল 2024 রিজনিং ক্লাস 8 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 21/2/2024 শিফট 4-এ আসা সমস্ত রিজনিং আমরা সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 7টা ক্লাস দেওয়া হয়ে গেছে, তো দেখো অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছে। দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে, তো বলছে এখানে যে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। 2916, তারপর হচ্ছে 972, নেক্সট হচ্ছে 324, এরপরে কি বসবে, এখানে আছে 36, এখানে আছে আমাদের এখানে 12। দেখো এই পার থেকে এই পারে গেলে দেখো পাচ্ছি আমি ইন্টু 3 দিয়ে গুণ, তাহলে এখানেও নিশ্চয়ই ইন্টু 3 দিয়ে গুণ হওয়া উচিত, এখানেও তাই হওয়া উচিত। তাহলে এখানেও দেখো ইন্টু 3 দিয়ে গুণ রয়ে, দেখো এখানে দেখো ইন্টু 3 দিয়ে গুণ রয়ে, তার মানে 36 ইন্টু 3 মানে হবে কত এখান থেকে 108। 108 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, সঠিক মিশ্রিত বিকল্পটা আমাদের এখানে বসাতে বলেছে। কমপ্লিটকে লেখা হচ্ছে এইটা COMPLETE, কমপ্লিটকে কী লেখা হচ্ছে COTEMPLE, ঠিক আছে। পজিশন POSITION, একে লেখা হচ্ছে কি POONSITI। সেক্ষেত্রে ট্রপিক্যালকে আমরা কি লিখব, ট্রপিক্যাল কি লিখবো, দেখো দেখো প্রথমত দেখো এখানে প্রথম দুটো দেখো CRO, এখানে যেরকম আছে CRO কিন্তু এখানে বসে গেল। TE ছিল লাস্টে, দেখো TEটা কিন্তু পাশাপাশি চলে এলো TE। এবার বাকি যা আছে দেখো পুরো সেম বসে গেল। এখানে দেখো তো এর মানে হচ্ছে এখানে দেখো PO যা, এখানে ON তাই আছে, সেম পুরো বসে গেল এখানে, ঠিক আছে। এবার বাকি যা পড়ে আছে পরপর বসে গেল SITI। তো এখানে তাই হবে TRটা হচ্ছে সবার আগে বসবে, তারপর বসবে হচ্ছে AL হয়ে গেল, তারপর বসবে কিনা OPIC, ট্রেল ওপিক, TRALOPIC, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছে এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক আমাদের এখান থেকে বার করতে হবে। কোনো পর্বত মরুভূমি নয়, কিছু মরুভূমি হচ্ছে এখানে বালির স্থান। আচ্ছা, এটা হচ্ছে তোমার যে মরুভূমি, এটা হচ্ছে আমাদের এখানে বালি, ঠিক আছে। আচ্ছা, কিছু হচ্ছে বালির স্থান, আবার বলছে এখানে পর্বত নয়, কিছু নয় মানে তো এটাই আমাদের বার করতে হবে, পর্বত ধরো এটা নয়। আচ্ছা, কোনো পর্বত বলছে আবার মরুভূমি নয়, পর্বতের সাথে আবার মরুভূমিরও কোনো সম্পর্ক নেই। এখন প্রশ্ন হচ্ছে যে কিছু মরুভূমি হচ্ছে পর্বত নয়, হ্যাঁ বলে দিয়েছে এখানে কি না কোনো পর্বত মরুভূমি নয়, কিছু তো অবশ্যই নয়। আচ্ছা, কিছু বালির স্থান হচ্ছে এখানে পর্বত, দেখো এখানে বলেছিল কি না কিছু বালির স্থান কিন্তু পর্বত নয় বলেছিল, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু বলতে পারবো না যে এখানে কিন্তু পর্বত হবে কি নাই বলতে পারছি না, তাই না। এখানে না বলেছে মানে নেগেটিভ থেকে কিন্তু পজিটিভ ড্র করা যায় না, পজিটিভ থেকে অনেক সময় কিন্তু আমি বলতে পারি যে নেগেটিভ হবে না, ঠিক তেমনি নেগেটিভ থেকে কিন্তু পজিটিভ বলতে পারবো না। তাহলে একমাত্র এখানে একটাই কিন্তু আমি বলতে পারি যে কিছু মরুভূমি পর্বত নয়, এটাই আমাদের একমাত্র ঠিক, বাকি আর কিন্তু কোনোটাই ঠিক না, কেবল এক এখানে কিন্তু অনুসরণ করে। নেক্সট চলো কী বলছে এখানে, কোন নির্দিষ্ট কোডের ভাষায় বলছে কেপ্টের কোড হচ্ছে কত না KEPT, এর কোড হচ্ছে কত 52, ঠিক আছে। এখানে লেখা আছে এটা হচ্ছে ল্যাক LACK, ল্যাকের কোড হচ্ছে কত না 27। সেক্ষেত্রে লাইনের কোডটা আমাদের এখানে কী হবে, কোড বসাও এখান থেকে। দেখো K হচ্ছে 11, E হচ্ছে 5, P হচ্ছে 16, T হচ্ছে এখানে 20, 16 হচ্ছে পাচ্ছি এখান থেকে আমি 36। আচ্ছা, 36, 5 হচ্ছে এখান থেকে 41, আর 11 পাচ্ছি আমরা এখান থেকে 52। জাস্ট কোড দুটোকে, কোড চারটাকে যোগ করেই হয়ে যাচ্ছে। তাহলে L হচ্ছে 12, I হচ্ছে 9, N হচ্ছে 14, E হচ্ছে এখানে 5, 14 আর 5 হচ্ছে 19, 9 হচ্ছে এখানে 28 পাচ্ছি, 28 আর 12তে পাচ্ছি আমরা এখান থেকে কত না 40। জাস্ট কোডগুলো বসিয়ে আর সাম করে দাও, দিলে আমাদের অ্যান্সার চলে আসছে কত না অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দুটি চিহ্ন ইন্টারচেঞ্জ করলে বলছে কোন সমীকরণটা সঠিক হবে আমাদের এখান থেকে বার করতে হবে এটা, ঠিক আছে। কী কী দেওয়া আছে এখানে, ভাগ আর হচ্ছে গুণ, এটাকে আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস সবার আগে আমি চেষ্টা করি এটা করার। আচ্ছা, AD এইভাবেই আমি চেক করব, ঠিক আছে। আচ্ছা, দেখো প্রথম থেকে চেক করি আমি, একবার A, একবার D, একবার B, একবার C চেক করবো আমি। তাহলে 9-এর সাথে কী আছে এখানে বলছে না, এইখানটা হয়ে যাবে ভাগ, যোগ 8, ভাগের জায়গায় হয়ে যাচ্ছে গুণ, এটা -7, 32, 25, সেখান থেকে কিন্তু এটা 3, 28 হচ্ছে না, এটা তো হচ্ছে না, বাদ দাও। ডিটাকে চেক করি, তাহলে 32 প্লাস যেটা আমাদের থাকবে মাইনাস যেটা আমাদের থাকবে, ভাগের জায়গায় হয়ে যাচ্ছে এখানে গুণ, আর এইখানটা হয়ে যাচ্ছে ভাগ। এখানে পাচ্ছি 2 মানে 24, কখনোই কিন্তু 10 তো আসবে না, বাদ দাও। B আর C পড়ে আছে এখান থেকে, তাহলে 11 ইন্টু হচ্ছে 12, এইখানে হয়ে যাচ্ছে আমাদের ভাগ, প্লাস 8 মাইনাস হচ্ছে 10, এখানে পাচ্ছি আমি 2 মানে পাচ্ছি কিন্তু আমি 22, 22 আর 30,
-1 মানে এটা হচ্ছে মানে অপশান সি হচ্ছে আমার এখানে অ্যান্সার, 3টে হচ্ছে না মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। একবার বসিয়ে দেখতে পারো, 23 - 20 + 35 × 2 ভাগ হচ্ছে 10। দেখো ভাগ করলে পাচ্ছি আমরা 1-এর 5 মানে পাচ্ছি এখান থেকে আমি কত না 7 পাচ্ছি। 23 7 হচ্ছে 30, 30 থেকে 20 বের করে পাচ্ছি কিন্তু আমরা 10। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, ফাঁকা স্থানে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। দেখো প্রথমটাতেই কিন্তু ক্লু দেওয়া রয়েছে, দেখো MNOP MNOP, তার মানে নিশ্চয়ই এটা MNOP MNOP MNOP, তাহলে এখানে কী কী বসলো MMNP MMNP মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছি RLDY যদি SMEZ হয় সেক্ষেত্রে এখানে কে বসবে RLDY, এখানে হচ্ছে কি আমার SMEZ। দেখো ওপর থেকে দেখো জাস্ট পরের লেটারটা মানে এক করে করে বেড়েছে, ঠিক আছে। তো এখানে দেখো আর এর পরে কি কে হয়, হয় না, সির পরে তো ডি হয়, পির পরে তো কিউ হয়, এস এর পরে টি হয়, এফ এর পরে জি হয়। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, CPSF = DQTG, ঠিক আছে। কারণ সির ঠিক পরেই হচ্ছে ডি, পির পরেই হচ্ছে কিউ, এস এর পরে টি, এফ এর পরে হচ্ছে জি। নেক্সট চলো কী বলছে এখানে, সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। সবার আগে কোড বসাও, দেখো হচ্ছে এখানে এম হচ্ছে 13, আর হচ্ছে এখানে 18, আচ্ছা ভি হচ্ছে 22 এখানে, এ হচ্ছে 1, ই হচ্ছে 5, জে হচ্ছে এখানে 10, এন হচ্ছে 14, এস হচ্ছে এখানে 19। এরপরে কি বসবে, দেখো 18 পরে দেখো এখানে 1 আছে, 1-এর পরে দেখো 10, 10-এর পরে দেখো 19, তারপর নিশ্চয়ই আমি এটা দেখতে পাচ্ছি যে 9 করে করে বাড়ছে, তা 9 করে বাড়া মানে নিশ্চয়ই 19 9 হচ্ছে 28 হবে। 26 দিয়ে বিয়োগ করে পাবো এখান থেকে 2 মানে হচ্ছে আমার এখানে এটা বি দিয়ে হচ্ছে শেষ, বি দিয়ে শেষ মানে WB হচ্ছে অ্যান্সার, আর তো করার দরকারই নেই কারণ একমাত্র বি অপশান এতেই আছে। নেক্সট চলো, একটা বালিকার ফটোর দিকে তাকিয়ে রাখি বলল সে হলো আমার স্বামীর স্ত্রীর কন্যা। আচ্ছা কে বলছে, রাখি বলছে, তার রাখির স্বামী হলো, স্বামী স্ত্রী মানে তার নিজের কথা বলছে, ঠিক আছে। তার কন্যা মানে মেয়েটা কিন্তু আলটিমেট রাখির মেয়ে, তাহলে এখানে কী বলছে না বালিকাটি রাখি, তাহলে কে হয়, কন্যা হয় বা মেয়ে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, বলছে 6টা বাড়ি আছে এখানে, ব্লু গ্রিন রেড ইয়েলো অরেঞ্জ আর হচ্ছে পার্পেল, একটা বৃত্তাকারে বসে রয়েছে, কেনের দিকে মুখ করে রয়েছে, ওকে। আচ্ছা 6টা বাড়ি আছে, তো আমি আগে সবার আগে গোলটা করিনি এখান থেকে, তাই ধরলাম এখান থেকে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, একে অপরের বিপরীত দিকে বসালাম। আচ্ছা বলছে এখানে কি না ব্লু বাড়িটা গ্রিনের ডান দিকে সেকেন্ড, ঠিক আছে। তাহলে ব্লু বাড়িটা রয়েছে, ধরো এখানে ধরো গ্রিন যদি থাকে ডান দিকে কেনের দিকে মুখ মানে 1 2, তাহলে এইখানে বসে আছে ব্লু, যে কিন্তু আবার অরেঞ্জের বিপরীতে বসে রয়েছে। ইয়েলো বাড়িটা রয়েছে রেড এবং অরেঞ্জের মাঝে, তাহলে রেড নিশ্চয়ই এখানে আছে, রেড এখানে বসা মানে তাহলে নিশ্চয়ই ইয়েলো বসবে এই জায়গাতে। এখন পড়ে আছে কি পার্পেল বাড়িটা বলছি ইয়েলোর বিপরীতে, তাহলে পার্পেল এখানে বসে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে ব্লু বাড়ির অবিলম্বনা দিকে কে রয়েছে, রেড রয়েছে, রেড হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কোন নির্দিষ্ট কোডের ভাষায় বলছে 2 ওয়ার্ডের কোড হচ্ছে এইটা, 1টের কোড হচ্ছে এইটা, সেক্ষেত্রে ওয়ারেন্টের কোড কী হবে TOWARD, 2 ওয়ার্ডের কোড হচ্ছে 962147, 1টের কোড কী হচ্ছে এখান থেকে 213957, তো ওয়ারেন্ট WARRANT, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু কোড বসিয়ে করে লাভ হবে না, সরাসরি কোড এখানে বসছে, দেখো ডাব্লুর কোড এখানে 2, এর কোড হচ্ছে 1, এইভাবে কিন্তু প্রত্যেকটা কোড এখানে বসে আছে। WA মানে 2 1 তো পেয়ে গেলাম এখান থেকে, আর এর কোড দেখো এখানে পেয়ে গেলাম 4, তাহলে এখানে 4 4 দুবার লিখে ফেলো। আচ্ছা AN দেখো এখানে এর কোডটা তো 1 পেয়েইছিলাম, এন এর কোডটা কত এখান থেকে পাচ্ছি আমি 3 পাচ্ছি এখান থেকে, আর টির কোড দেখো সবার আগে রয়েছে এখান থেকে 9, তো 2144139, 2144139 মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 5 জন ব্যক্তি আছে অনুজ, ভীম, চেতন, ধীর এবং ইমরান, একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে রয়েছে কেন্দ্রের দিকে চেয়ে, 5 জন বসে আছে থাকুক, আমি তাকে গোলটা করিনি এখান থেকে 1 2 3 4 আর হচ্ছে 5, কেবল একজন চেতন এবং ধীরের মাঝে বসে রয়েছে, ভীম হচ্ছে ধীরের বাম দিকে সেকেন্ড, তাহলে ধীর ধরলাম এখানে বসে আছে, তার বাম দিকে সেকেন্ড মানে ভীম বসে আছে এই জায়গাতে। আচ্ছা অনুজ হচ্ছে আবার ভীমের অবিলম্বে ডান দিকে, তার মানে অনুজ বসে আছে এই জায়গাতে। এবার প্রশ্ন হচ্ছে এখানে যে চেতন এবং ধীরের মাঝখানে একজন, তো নিশ্চয়ই চেতন এখানে বসে আছে, তাহলে এখানে বসে আছে কি না অনুজ বসে আছে, একমাত্র জায়গা ফাঁকা অনুজের জন্য।
এখন প্রশ্ন হচ্ছে যে চেতনের অবিলম্বে ডান দিকে কে রয়েছে, দেখো ভীম রয়েছে, ভীম হচ্ছে অ্যান্সার এখানে, অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, বলছে কোন সংখ্যাটা বসলে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হয়, 75, 77, তারপরে দেখো কী আছে এখানে 81 আছে, 81-এর পর হচ্ছে 89, এখানে আছে 105, এরপরে কী বসবে, গ্যাপটা দেখো 2-এর গ্যাপ, এখানে দেখো 4-এর গ্যাপ, এখানে দেখো এটা 8-এর গ্যাপ, 11, 5 দেখো 16-র গ্যাপ, তাহলে দেখো এটা কিন্তু ইন্টু 2 করে করে কিন্তু বাড়ছে এই গ্যাপটা, তাহলে নিশ্চয়ই এখানেও কত হবে, ইন্টু 2 বাড়লে মানে এখানে +32 হবে গ্যাপ, তাহলে 105 + 32 মানে পাচ্ছি এখান থেকে কত আমি 137, 137, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে দেখো এখান থেকে, বর্ণমালার ক্রম অনুযায়ী সাজাতে হবে, ঠিক আছে। আচ্ছা তার মানে কি ওই একইভাবে ওই ডিকশনারি যে ক্রম বলি আমরা একইভাবে সাজাতে হবে এটা। দেখো MISS প্রত্যেকের মধ্যে মিল আছে না, প্রত্যেকের মধ্যে মিল নেই, আবার এখানে আবার দেখো একটা করে আছে, দেখো MI এর পরে দেখো এখানে রয়েছে সব S, একমাত্র দেখো 5টা দেখো রয়েছে কিনা G, দেখো সবার আগে তো 5 যাবে, 5 চলে গেল, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো এখানে আছে S, প্রত্যেকটা মধ্যে দেখো S এখন লাস্টে দেখো এখানে আছে কতটা T আছে, নিশ্চয়ই 4টা যাবে লাস্টে। এবার দেখো 5 দিয়ে শুরু আর 4 দিয়ে শেষ, দেখো একটা অপশান আছে না এখানে, আর তো কোনো অপশান নেই, আমার আর করার দরকারও নেই, 5 দিয়ে শুরু 4 দিয়ে শেষ, কারণ দেখো 4-এ কী আছে MIST, আর যেখানে দেখো প্রত্যেকটা দেখো SS করে আছে, তাও নিশ্চয়ই ST মানে তো S এর পরে অনেক, সবার লাস্টে থাকবে হচ্ছে 4, সবার শুরু থাকবে হচ্ছে 5, আর একমাত্র ক্রম হচ্ছে অপশান ডি। নেক্সট চলো 59, এখানে বলছে স্টার একটা 60, এখানে বলছে হ্যাশ, এখানে বলছে 45, @ বলছে এখান থেকে 5, তো বলছে এটা সমান 128, একইভাবে বলছে এখান থেকে 63 স্টার 50 হ্যাশ 48, এখানে বলছে @ মানে কত পাচ্ছি এখানে আমি 117, ঠিক তেমনই বলছে এখানে 79 স্টার 30 হ্যাশ @ হ্যাশ হচ্ছে 120, আর @ হচ্ছে এখান থেকে 20, এর মানটা কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো এগুলো আমরা কি বসাবো না, ম্যাথামেটিক্যাল অপারেটর বসাবো, ঠিক আছে। আচ্ছা কীভাবে করতে পারি, দেখো এখান থেকে আমরা পাচ্ছি দেখো 59 আর দেখো 60 যোগ করলে পাচ্ছি কত এখান থেকে আমরা না 119 পাচ্ছি, ঠিক আছে 119 পাচ্ছি। এখন দেখো যদি আমি এর মধ্যেও যোগ করি আর যদি আমি এইখানটা যদি আমি ভাগ করি তাহলে কী পাবো, দেখো 35 থেকে 5 ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 9 পাচ্ছি, আর এখান থেকে পেলাম কত আমি 119, আর 9 দেখো পাচ্ছি কত আমি এখান থেকে 128, ঠিক আছে। একেবারে দেখে নাও এটা যোগ আর এখানে হচ্ছে আমার এখানে ভাগ, তাই এখানে পাচ্ছি আমি 4 পাচ্ছি, আর যেখানে থেকে পাচ্ছি কত না 113, আর 4 হচ্ছে 117, ঠিক তেমনি এই দুটোকে পরপর যোগ করে দাও আর এখানে করে দাও এটা ভাগ, যোগ করলে পাচ্ছি কত এখান থেকে আমি 9, 7 3 10 মানে 109, আর 120 থেকে যদি আমি 20কে ভাগ করি পাচ্ছি এখান থেকে কত না 6, 109 যোগ 6 মানে 115 হচ্ছে এখানে অ্যান্সার, 115 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, বলছে যে কোন বিকল্প ফিগারের মধ্যে বলছে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে, আমাদের এটা বার করতে হবে। আচ্ছা এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আমার এখানে 4, কোন থেকে নামছে, কোন থেকে দেখো নামছে কোথায় আছে, কোন থেকে নামা দেখো এইটা আমি ধরতে পারি, কিন্তু এখান থেকে কোনো খাঁজ হয়নি মানে 1টা বাদ, ওপর থেকে কিছু নামেনি, 2টা এমনিতেই বাদ, দেখো এখানে কিন্তু একটা খাঁজ মতো রয়েছে দেখতে পাচ্ছি আমি, এই নামলো, নামার পর এই উঠলো, এই নামলো, আবার দেখো এই দেখো অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার, এখানে কিন্তু নামছে কিন্তু এখানে খাঁজটা হয়নি, 4 বাদ 3 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, দেখতে পাচ্ছ 1 এখানে নামছে, নেমে এখানে ত্রিভুজের মধ্যে একটা হচ্ছে, আবার এইদিকে বেঁকে যাচ্ছে। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছে যে কোন ফিগারটা বসলে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে, আমাদের এটা বার করতে হবে। এটা 1 ধরে নাও, এটা ধরে নাও 2, এটা ধরে নাও 3, এটা ধরে নাও 4, দেখো 4টে তীর আছে এখানে, 3টে তীর দেখো এখানে আছে, ওপরে দেখো একটা তীরে কী হয় না একটা প্রান্তে দেখো গোল এলো, এবার দেখো এই ছবি থেকে দেখো এই ছবি, দুটো প্রান্তে গোল এলো, আবার দেখো তাহলে কী হচ্ছে এখান থেকে দেখো এর এই প্রান্তে গোল এলো, তাহলে নিশ্চয়ই যে এই ছবিটা থাকবে তার নিশ্চয়ই দুখানা তীর থাকবে, নিচে তো থাকবেই, আর ওপরে কী হবে না দুখানা প্রান্তে থাকবে গোল, ঠিক আছে। দুটো গোল দুটো তীর, দুটো গোল দুটো তীর, দেখো এখানে একমাত্র অপশান এতেই আছে, আর কোনো জায়গায় 2-এ তো হবে না, 3-এ দেখো 3টে আছে, এখানে 3টে আছে, হবে না, অপশান 1 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, একটা করে গোল বাড়ছে প্রতিটা ফিগারে। নেক্সট চলো তো বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে, আমাদের এটা দেখে বলতে হবে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা তো দেখো এখান থেকে একটা তীর, তার পাশে দেখো আরেকটা তীর দেখো অন্যদিকে মুখ করে আছে, আবার দেখো একটা তীর বাড়লো অন্যদিকে মুখ, আবার দেখো বাড়লো, তার মানে নিশ্চয়ই এখানে 5টা তীর থাকবে, তবে এখানে মুখটা কী হবে না এটা এরকম, এটা এরকম, একটা এরকম, একটা এরকম, তার নিশ্চয়ই এটা এরকম থাকবে, ঠিক আছে। দেখো এখানে 1 দেখো অ্যান্সার হতে পারে,
2 তো হবে না এখান থেকে, দেখো এখানে 3টে পরপর মুখ একই। আচ্ছা 1ও হবে না, কারণ দেখো মাঝখানে দেখো 3টে মুখ একই, তাহলে 1 2 হবে না এখান থেকে। একটা এপারে একটা, দেখো এখানে দেখো 2টো হবে, দেখো একই মুখে, তাহলে 3টাও হবে না, একমাত্র হবে কোনটা না 4 হবে। দেখো একটা এইদিকে একটা এইদিকে, একটা এইদিকে একটা এইদিকে, একটা এইদিকে, এই হবে, ঠিক আছে। প্রত্যেকটা তীরের মুখ কী হয় না বিপরীতে রয়েছে। নেক্সট চলো কী বলছে এখানে, বলছে কোন ফিগারটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে, ঠিক আছে। প্রথমত দেখো এখানে যে গোলটা পড়ে আছে, এই গোলটা দেখো সম্পূর্ণ হবে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা এই অংশটা তো পুরো সম্পূর্ণ হবে। আচ্ছা এখানে এই অংশটা সম্পূর্ণ হবে, আর এখানে একটা বল তৈরি হবে যার মাঝখানে যেমন দাগ থাকবে, এইরকম দাগ। তো এটা 1 ধরে নাও, এটা ধরে নাও 2, এটা ধরে নাও 3, এটা ধরে নাও 4, ঠিক আছে। দেখো প্রথমে দেখো এই 3টা তো বাদ দিয়ে দিই, কারণ এখানে দেখো গোলটা অন্যরকম রয়েছে, কারণ এখানে মাঝখান থেকে দাগ নেই। আচ্ছা 1 2 4 আমার হতে পারে, তার মধ্যে দেখো 4টা হবে না, কারণ দেখো এখানে দেখো টাচ করে গেছে, কোনো জায়গায় টাচ থাকবে না, ঠিক আছে। এখন এই 1 আর 2 এর মধ্যে ডিফারেন্সটা দেখো ভালো করে, তারপর আমি ভাবছি। এইখানে দেখো 2 দেখো এইখানটা জুড়ে গেছে, জোড়ার কোনো জায়গা নেই, তাহলে 2 বাদ 1 হচ্ছে আমার এখানে অ্যান্সার। 1 দেখো কোথাও কি টাচ করেছে, কোথাও টাচ করেনি, প্রতিটা গোল দেখো এখানে কিন্তু সেপারেটভাবে রয়েছে, এখানে 1 হচ্ছে আমার এখানে অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, যে এবি স্থানে দপন রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে, আমাদের এটা এখান থেকে বার করতে হবে। দেখো তুলনামূলক কিন্তু একটা টাপ আছে, ঠিক আছে। আচ্ছা দেখো এইখানে যে রেখাটা আছে সেটা নিশ্চয়ই এইরকমভাবে এইরকম রেখা থাকবে। দেখো একটা বাতিল করে দিলাম, কারণ এখানে দেখো এটা দেখো চওড়া হয়ে গেছে, এখানে দেখো ছিল কি এটা সমান্তরাল রেখা ছিল, ঠিক আছে। আচ্ছা 2 হতে পারে, 3 হতে পারে, 4ও হতে পারে, ঠিক আছে। দেখো এখানে ওই উপরের রেখাগুলো দেখো প্রায় সেমই আছে, ঠিক আছে। আচ্ছা আমি দেখি আর কি করা যেতে পারে। দেখো এইখানে যেটা আছে, এইখানে যে মানে দাগ মতো হয় দেখো ঠিক তার পরের ঘরেই দেখো 2 কিন্তু দাগটা মিসিং আছে, 2 তো এমনিতেই বাদ হয়ে গেল, তাই হয় অপশান 3 হবে, নয় 4 হবে। এইবার দেখো জাস্ট এইটুকুকেই আমি কম্পেয়ার করছি, এখানে কিন্তু মাঝখানে কোনো দাগ নেই, তাহলে 4 বাদ হয়ে গেল, 3 হচ্ছে আমার এখানে অ্যান্সার। দেখো এখানে ত্রিভুজের মধ্যে কিন্তু এই অংশটা এখানে রয়েছে মাঝখানে, ঠিক আছে। তাহলে 3 হচ্ছে আমার এখানে অ্যান্সার, 1 2 4 কোনোটাই কিন্তু হচ্ছে না। তো এই ছিল আমাদের ক্লাসটা আজকে। ক্লাসটা ভালো লাগছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও হাজার করে পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।